যে নিয়মটি আমরা দেখব সেটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কনফিউজড হয়ে যায় স্টুডেন্টস বিশেষ করে এটা যদি আসে তাহলে একটু আমাদের মনোযোগ দিয়ে দেখতে হবে। এটা হচ্ছে কি সাবজেক্ট তারপরে যদি শূন্যস্থান এবং শূন্যস্থানের পরে যদি কয়েকটা প্রেপোজিশন যেমন ইন, অফ, বাই, উইথ, এজ অথবা দ্যাট থাকে তাহলে শূন্যস্থানে বি ভার্ব এবং তার সঙ্গে ভার্ব 3 বসবে। আর আরেকটা যে এটার সঙ্গে আরেকটা সাপ্লিমেন্টারি রুল সেটা আমি একটু বলে দিই। সাবজেক্টের পরে যদি বি ভার্বটা দেয়া থাকে তাহলে এবং শূন্যস্থানের পরে যদি ওই একই বাই, উইথ, ইন, অফ, অ্যাজ, দ্যাট থাকে তাহলে শূন্যস্থানে শুধুমাত্র ভার্ব 3 বসবে। বলতে গেলে এটা সাপ্লিমেন্টারি কেন, এখানে জাস্ট বি ভার্বটা দেয়া থাকবে না, এখানে বি ভার্বটা দেয়া থাকবে। আমরা যদি একটু এক্সাম্পলগুলো আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। প্রথম যেটা আছে হি ওয়াজ ইন ঢাকা, তাহলে আমরা যে কি বলেছি সাবজেক্ট তারপর হচ্ছে বি ভার্ব, তার মানে হচ্ছে এই নিয়মটা সাবজেক্ট বি ভার্ব যদি থাকে এবং তারপরে শূন্যস্থানের পরে যদি ইন, উইথ, বাই, অফ, এজ অথবা দ্যাট, এজ এবং দ্যাট প্রেপোজিশন না যদি থাকে তাহলে শূন্যস্থানে কি বসবে শুধুমাত্র ভার্ব 3 বসবে। তাহলে এখানে হচ্ছে বিয়ার এর পাস্ট টেন্স আমরা হচ্ছে বর্ন, ফার্স্ট পার্টিসিপল ভার্ব 3 হচ্ছে কি বিয়ার এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব 3 যেটা হচ্ছে কি বর্ন। তাহলে হি ওয়াজ বর্ন ইন ঢাকা, সে ঢাকায় জন্মগ্রহণ করেছিল। তারপরে যেটা আছে সেটা একটু আমরা দেখি আ লেটার ওয়াজ শূন্যস্থান তারপর হচ্ছে বাই হিজ ফাদার। তাহলে এখানে দেখি এই যে এখানে কোন নিয়মটার মধ্যে পড়েছে একটু খেয়াল করো। তাহলে প্রথম নিয়মটার মধ্যে কিভাবে সেকেন্ড যে নিয়ম সেটা সাবজেক্ট বি ভার্ব তারপরে শূন্যস্থান পরে বাই অথবা উইথ বলেছিলাম অথবা ইন অথবা অফ অথবা এজ অথবা দ্যাট, তাহলে এখানে বাই আছে তাহলে এখানে শূন্যস্থানে হবে ভার্ব শুধুমাত্র ভার্ব 3 বসবে সেন্ট। এরপরে যে নিয়মটা আছে সেটা একটু খেয়াল করে কোনটার মধ্যে পড়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। সাবজেক্ট তারপর পরে শূন্যস্থানের পরে কি বাই আছে, তাহলে আমরা কি বলেছি যদি এরকম থাকে তাহলে বি ভার্বটা তার সাথে ভার্ব 3 বসাতে হবে। ভার্ব 3 কোনটা করবে যে ব্র্যাকেটে যেটা দেয়া থাকবে সেটা। তাহলে রাইট এর ফার্স্ট পার্টিসিপল তার মানে ভার্ব 3 সেটা হচ্ছে কি রিটেন। তাহলে কি হচ্ছে গীতাঞ্জলি ওয়াজ রিটেন, যেহেতু এটা অতীতকালে রচিত হয়েছিল সেজন্য আমরা দিব কি ওয়াজ রিটেন। এখানে চাইলে প্রেজেন্ট টেন্সও দেয়া যায়, ইজ রিটেনও দেয়া যায়, ঠিক আছে ওয়াজ রিটেন দিলেও হবে ইজ রিটেন দিলেও হবে। তাহলে গীতাঞ্জলি ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ। তারপরে যেটা আছে সেটা দেখি তোমরা কোন নিয়মটার মধ্যে পড়েছে। দুটো কিন্তু একই, জাস্ট একটাতে বি ভার্ব দেওয়া আছে আর একটাতে বি ভার্ব দেওয়া নেই। বুক অফ পেপার, তাহলে এখানে সাবজেক্টের পরে শূন্যস্থান তারপরে প্রেপোজিশন যেটা বলেছিলাম সেটা আছে। তাহলে এখানে কি হবে মেক আছে, তাহলে মেকের জাস্ট বি ভার্ব তার সাথে মেকের ফার্স্ট পার্টিসিপল মানে ভার্ব 3, তাহলে বুক ইজ মেড। তাহলে খুবই সহজ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং কনফিউজড হয়ে যায় বিশেষ করে স্টুডেন্টসরা যদি পরীক্ষায় আসে। তাহলে কি সাবজেক্ট তারপরে শূন্যস্থান তারপরে হচ্ছে ইন, অফ, উইথ, বাই, এজ অথবা দ্যাট থাকে অথবা সাবজেক্ট প্লাস বি ভার্ব তারপরে যদি শূন্যস্থানের পরে যদি ইন, উইথ, বাই, অফ, এজ অথবা দ্যাট থাকে তাহলে আমরা কি করব তাহলে বি ভার্ব সহ ভার্ব 3 বসাবো। আর যদি বি ভার্ব যদি দেয়া না থাকে তাহলে বি ভার্ব সহ ভার্ব 3, আর বি ভার্ব দেয়া থাকলে শুধুমাত্র ভার্ব 3 বসালে হবে।